الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله جهد أيمانهم وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون قل أطيعوا الله وأطيعوا الرسول وإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়া মুসলিম জামাতের মাঝে খেলাফতের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে, তার 117 বছর অতিবাহিত হয়েছে। 1908 সনে এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়। আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়। অতএব এটি আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ আহমদিয়া জামাতের প্রতি যে আমরা এমন এক ব্যবস্থাপনার অংশীদার যার ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা স্বয়ং করেছেন যে মসিহ এবং মাহদির আগমনের পর এমন এক যুগের সূচনা হবে যা ইসলামের পুনর্জাগরণের যুগ হবে। এরপর এই ব্যবস্থাপনার মাঝে খেলাফতের ধারা সূচিত হবে, যে সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় ভবিষ্যৎবাণী করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসে বর্ণিত হয়েছে। তা হচ্ছে, তিনি বলেছেন, তোমাদের মাঝে নবুয়ত প্রতিষ্ঠিত হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন, এরপর তিনি তা তুলে নেবেন। এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং তা ততক্ষণ পর্যন্ত বর্তমান থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন। এরপর আল্লাহ তা তুলে নেবেন। এরপর তার তকদির অনুযায়ী জুলুম, অত্যাচার ও উৎপীড়নের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। তা ততক্ষণ পর্যন্ত বর্তমান থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন, অতঃপর তা তুলে নেবেন। এরপর অহংকার এবং জবরদস্তিমূলক সাম্রাজ্যে পরিণত হবে এবং তা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ তা তুলে নেবেন। তখন নবুয়তের পদ্ধতিতে
খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান। এই ছিল ভবিষ্যৎবাণী যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। যে ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাআলার কৃপায় হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আবির্ভাবের পর এক নতুন যুগের সূচনা হয়েছে, ইসলামের পুনর্জাগরণের, এবং তার তিরোধানের পর খেলাফতের ধারাও সূচিত হয়েছে, খেলাফতের ধারাও প্রবর্তিত হয়েছে। যে আয়াতগুলো আমি পাঠ করেছি এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, এর অনুবাদ হচ্ছে, এবং তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খায় যে যদি তুমি তাদেরকে আদেশ করো তাহলে তারা অবশ্যই বের হবে। তুমি বলে দাও তোমরা কসম খেও না, তোমাদের নিকট হতে কেবল যথোচিত আনুগত্যই হওয়া চাই। তোমরা যা কিছু করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। তুমি বলে দাও তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এই রসুলের আনুগত্য করো। এরপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে এই রসুলের উপর কেবল তারই দায়িত্ব যা তার প্রতি অর্পণ করা হয়েছে, এবং তোমাদের উপরে কেবল তারই দায়িত্ব যা তোমাদের প্রতি ন্যস্ত করা হয়েছে। যদি তোমরা তার আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পাবে, সুপথ লাভ করবে, এবং এই রসুলের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়া, এছাড়া আর কিছু নয়। তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের সঙ্গে দৃঢ় অঙ্গীকার করেছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদেরকে খলিফা নিযুক্ত করেছিলেন, এবং অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিবেন যাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয় ভীতির অবস্থার পর তাকে তিনি তাদের জন্য অবশ্যই নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন। তারা আমার ইবাদত করবে, আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না, এবং এরপরও যারা অস্বীকার করবে তারাই হবে দুষ্কৃতকারী, অবাধ্য। এবং তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং এই রসুলের আনুগত্য করো যেন তোমাদের প্রতি রহমত বর্ষণ করা যায়। অতএব এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা মুসলমানদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে তোমাদের মাঝে খেলাফত ব্যবস্থাপনা প্রবর্তিত হবে। খোলাফায়ে রাশিদিনের যুগ 30 বছর পর্যন্ত সীমিত ছিল। এখন 30 বছরের জন্য তো আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেননি, মাত্র 30 বছরের জন্য প্রতিশ্রুতি দেননি, এটি পরিপূর্ণ প্রতিশ্রুতি ছিল, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এর ব্যাখ্যা করেছেন, যেমনটি আমি হাদিসে পাঠ করেছি। খেলাফত আলা মিনহাজে নবুয়ত, নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, এরপর রাজত্ব সাম্রাজ্য, এরপর উৎপীড়নমূলক রাজত্ব, এরপরে পুনরায় খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হবে নবুয়তের পদ্ধতিতে। এটি মসিহ মাউদের যুগে হওয়ার কথা। অতএব আহমদীদের এই বিষয়টি স্মরণ রাখতে হবে যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মেনে আল্লাহ তাআলার আদেশ মেনে চলার এক অঙ্গীকার করেছি, এবং এই আদেশ মানার একটি অঙ্গীকার হচ্ছে, শর্ত হচ্ছে যে আমরা সর্বাবস্থায় খেলাফতের সঙ্গে যুক্ত থাকব। এদিকেই আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বরং তিনি জোরালো তাগিদ দিয়েছেন। আর এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যও রয়েছে। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকব, যুক্ত থাকব, আল্লাহ তাআলার নিয়ামতের উত্তরাধিকারী হতে থাকব, কিন্তু এই জন্য শর্ত রয়েছে, যেমনটি আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। অতএব এই সব শর্ত পালন করাও আমাদের জন্য আবশ্যক। এগুলো ব্যাখ্যা করার পূর্বে খেলাফত প্রবর্তিত বা জারি রাখার সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যে বক্তব্য তাও আমি পাঠ করছি। তিনি আল ওয়াসিয়াত পুস্তিকায় বলেন, খোদা তাআলা দু প্রকারের কুদরত বা শক্তি ও মহিমা প্রকাশ করেন। প্রথম, নবীদের মাধ্যমে তার শক্তির এক হস্ত প্রদর্শন করেন। দ্বিতীয়ত, অপর হাত এমন সময় প্রদর্শন করেন যখন নবীর মৃত্যুর পর বিপদাবলী উপস্থিত হয় এবং শত্রু শক্তি লাভ করে এবং মনে করে যে এখন নবীর কাজ ব্যর্থ হয়ে গেছে। তখন তাদের এ প্রত্যয় জন্মে যে এখন এ জামাত ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এমনকি জামাতের লোকজনও উৎকণ্ঠিত হয়ে পড়ে, তাদের কোটিদেশ ভেঙে পড়ে এবং কোনো দুর্ভাগা মুরতাদ হওয়ার পথ বেছে নেয়। তখন খোদা তাআলা পুনরায় বা দ্বিতীয়বার তার মহাকুদরত প্রকাশ করেন এবং পতনোন্মুখ জামাতকে রক্ষা করেন। সুতরাং যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা খোদা তাআলার
যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা খোদা তাআলার এই মোজেজা বা অলৌকিক নিদর্শন দেখতে পায়, যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে এক প্রকার অকাল মৃত্যু মনে করা হয়েছিল। অনেক মরুবাসী অজ্ঞলোক মুরতাদ হয়ে গিয়েছিল এবং যারা গ্রামের ছিল অশিক্ষিত ছিল তারা মুরতাদ হয়ে গিয়েছিল এবং সাহাবীরাও শোকাভিভূত হয়ে উম্মাদের মতো হয়ে পড়েছিলেন। তখন খোদা তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে পুনর্বার তার শক্তি ও কুদরতের দৃশ্য প্রদর্শন করেন। এমনভাবে তিনি ইসলামকে বিলুপ্তির পথ থেকে রক্ষা করেন এবং তার দেয়া সেই প্রতিশ্রুতি পূর্ণ করেন যা তিনি বলেছিলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। অর্থাৎ অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিবেন যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। হযরত মূসা আলাইহিসসালামের সময়ও এমনটি হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম পূর্ব প্রতিশ্রুতি অনুসারে বনি ইসরায়েলদেরকে গন্তব্যস্থানে পৌঁছানোর পূর্বেই মিশর থেকে কেনানের পথে মারা যান। এতে বনি ইসরায়েলের মাঝে তার মৃত্যুতে শোক ও আর্তনাদ উপস্থিত হয়েছিল। হযরত মসিহ মুহাম্মদ বলেন, অতএব হে বন্ধুগণ, যেহেতু আদিকাল থেকে আল্লাহ তাআলার বিধান হচ্ছে তিনি দুটি শক্তি প্রদর্শন করেন যেন বিরুদ্ধবাদীদের দুটি মিথ্যা উল্লাসকে ব্যর্থতায় পর্যবসিত করে দেখান। সুতরাং খোদা তাআলা তার চিরন্তন নিয়ম পরিত্যাগ করবেন এটা এখন সম্ভবপর নয়। এজন্য আমি তোমাদেরকে যে কথা বলেছি তাতে তোমরা দুঃখিত ও উৎকণ্ঠিত হইও না। তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয়, কারণ তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখাও প্রয়োজন এবং এর আগমন তোমাদের জন্য শ্রেয়, কেননা এটি স্থায়ী। এখানেও হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই হাদিস অনুসারে একটি চিরস্থায়ী কুদরতের কথা বলেছেন যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না এবং সেই দ্বিতীয় কুদরত আসতে পারে না। তিনি বলেছেন সেই দ্বিতীয় কুদরত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না, কিন্তু যখন আমি চলে যাব তখন খোদা তোমাদের জন্য সেই দ্বিতীয় কুদরত তোমাদের জন্য প্রেরণ করবেন যা চিরকাল তোমাদের সাথে থাকবে। যেভাবে বারাহিনে আহমদিয়া গ্রন্থে খোদার প্রতিশ্রুতি রয়েছে এবং সেই প্রতিশ্রুতি আমার নিজের সম্বন্ধে নয় বরং তা তোমাদের সম্বন্ধে। যেমন খোদা তাআলা বলেছেন, मैं इस जमात को जो तेरे पैराओं है কিয়ামত তক দুসরো পর গালাবা দুঙ্গা। আমি তোমার অনুবর্তী জামাতকে কিয়ামত পর্যন্ত অন্যের পর প্রাধান্য দিব, শুধু তোমাদের জন্য আমার বিচ্ছেদ দিবস উপস্থিত হওয়া অবশ্যম্ভাবী যেন এরপর সেই চিরস্থায়ী প্রতিশ্রুতি দিবস এসে যায়। আমাদের খোদা প্রতিশ্রুতি পালনকারী, বিশ্বস্ত এবং সত্যবাদী খোদা। তিনি তার অঙ্গীকারকৃত সব কিছুই তোমাদেরকে দেখাবেন যার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। যদিও বর্তমান যুগ পৃথিবীর শেষ যুগ এবং বহু বিপদ আপদ রয়েছে যা এখন অবতীর্ণ হওয়ার সময়, তবুও সেই সব বিষয় পূর্ণ না হওয়া পর্যন্ত এ জগৎ অবশ্যই প্রতিষ্ঠিত থাকবে যার সম্বন্ধে খোদা তাআলা সংবাদ দিয়েছেন। আমি খোদার পক্ষ থেকে এক প্রকার কুদরত হিসেবে আবির্ভূত হয়েছি। আমি খোদার মূর্তিমান কুদরত। আমার পরে আরও কয়েকজন ব্যক্তি আসবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশস্থল হবেন। অতএব তোমরা খোদার কুদরতের সানিয়ার অর্থাৎ দ্বিতীয় কুদরতের অপেক্ষায় সমবেতভাবে দোয়া করতে থাকো। প্রত্যেক দেশে নিষ্ঠাবানদের জামাতের সমবেতভাবে দোয়ায় নিয়োজিত থাকা বাঞ্ছনীয় যেন দ্বিতীয় কুদরত আকাশ থেকে অবতীর্ণ হয় এবং তোমাদেরকে খোদা কত পরাক্রমশালী তাও দেখাতে পারেন। এখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একথাও বলে দিয়েছেন যে দ্বিতীয় কুদরত লাভের জন্য একত্রিত হয়ে দোয়া করো এবং প্রত্যেক দেশে যেন নিষ্ঠাবানদের জামাত ঐক্যবদ্ধ হয়ে দোয়া করে। হযরত মসিহ মাউদ যখন একথা বলেছিলেন তখন ইন্ডিয়াতে বা ভারতবর্ষে শুধুমাত্র জামাতে আহমদিয়া ছিল আর বাইরের দেশে কয়েকজন হাতে গোনা লোক থাকবে হয়তো, কিন্তু এই ভবিষ্যৎবাণী তিনি করে দিয়েছেন সকল দেশে দোয়া করতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে এমন এক যুগ আসবে যখন বিশ্বের সর্বত্র আহমদিয়া জামাত প্রসার লাভ করবে আর বিশ্ববাসী আজ তা দেখছে যে গোটা বিশ্বে জামাতে আহমদিয়া বিস্তৃত হয়েছে এবং খেলাফতের প্রতি বিশ্বস্ততা, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং আনুগত্যের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি।
দূর দূরান্তের দেশে বসবাসকারী লোকদের মাঝেও এটি আমরা দেখতে পাই। আর পঞ্চম খলিফার খেলাফতের নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে কিভাবে বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত লোকেরা খেলাফতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অঙ্গীকার করেছে, বয়াত করেছে, এবং এই বয়াত ইনশাল্লাহ ভবিষ্যতেও প্রতিষ্ঠিত থাকবে। আমরা ভবিষ্যতেও করতে থাকবো এবং ভবিষ্যতে আল্লাহ তাআলা তার কৃপায় আমাদেরকে ভূষিত করতে থাকবেন, কেননা এটি খোদার প্রতিশ্রুতি, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটি মসিহ মউদ আলাইহিসসালামেরও আল্লাহর কাছ থেকে জেনে আমাদের প্রতি এক মহা সুসংবাদ। অতএব আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আমরা যেন খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকি এবং খেলাফতের ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত করার জন্য সব ধরনের কোরবানি করতে প্রস্তুত থাকি। যদি এমনটি আমরা করতে থাকি তাহলে কিয়ামত পর্যন্ত আমরা খেলাফতের সঙ্গে যুক্ত থাকব, আমাদের পরবর্তী প্রজন্ম খেলাফতের সঙ্গে যুক্ত থাকবে এবং এর কল্যাণ থেকে কল্যাণ লাভ করতে থাকবে। অনেকের ধারণা সম্ভবত খেলাফত রাষ্ট্রে পরিবর্তিত হয়ে যাবে, রাজতন্ত্রে পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু খোদা তাআলার প্রতিশ্রুতি এটি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং যে হাদিস আমি পাঠ করেছি তাতে তিনি বলেছেন, তাতে একথাই আছে। আর হযরত মসিহ মাউদ ইসলাম যে কথা বলেছেন তার থেকেও এটি প্রকাশ পায় যে আহমদিয়া মুসলিম জামাতের মাঝে প্রবর্তিত যে খেলাফত, এটি ইনশাআল্লাহ তাআলা আধ্যাত্মিক খেলাফত হিসেবে প্রতিষ্ঠিত থাকবে এবং এর ধারা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। এবং এমন কোনো যুগ আসবে না যখন বলা হবে যে সম্ভবত তাদের মধ্যে কোনো রাজতন্ত্র এসে গেছে। অনেক মানুষ কথা বলতে আরম্ভ করে যে আহমদিয়া জামাতের মধ্যে রাজতন্ত্র দেখা দিয়েছে। এটি হতে পারে না, কারণ এটি খোদার প্রতিশ্রুতি যে ইনশাআল্লাহ তাআলা সর্বদা আধ্যাত্মিক খেলাফত জামাতের মাঝে প্রতিষ্ঠিত থাকবে। এটি খোদার প্রতিশ্রুতি। তোমাদের মাঝেও সেভাবেই খেলাফত প্রতিষ্ঠিত হবে, যেভাবে পূর্ববর্তী লোকদের মাঝে খেলাফত প্রবর্তন করা হয়েছিল সেভাবে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর সেই খেলাফত কখনোই রাজতন্ত্রের খেলাফত ছিল না, বরং আধ্যাত্মিক খেলাফত ছিল, যার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। নবীদের ইতিহাসে এর থেকে আমরা এটি জানতে পারি যে সেটি ছিল খেলাফতের ব্যবস্থাপনা যা খোদা তাআলা প্রবর্তন করেছিলেন। কিন্তু আরেকটি ব্যবস্থাপনা প্রবর্তন করেছেন যা খোলাফায়ে রাশিদিনদের মাধ্যমে শুরু হয়েছে, তা এখনও চলছে। একবার হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন। তার ধারণা ছিল সম্ভবত এমন এক যুগ আসবে যখন রাজতন্ত্রের যুগ চলে আসবে। তখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রবন্ধ সম্পর্কে জানতে পেরে তিনি অত্যন্ত জোরালোভাবে এই প্রবন্ধকে খণ্ডন করেন এবং তিনি বলেন, আহমদিয়া জামাতের মধ্যে কখনো রাজতন্ত্র আসবে না যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত বা আধ্যাত্মিকতা এবং তাকওয়া আছে। ইনশাআল্লাহ তাআলা এটি প্রতিষ্ঠিত থাকবে। আর আল্লাহ তাআলা মসিহ মাউদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন, যেমনটি তিনি স্বয়ং বলেছেন, যতক্ষণ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে না এমন কোনো ব্যবস্থাপনা জামাতে আহমদিয়ার মাঝে আসবে না যা তার খেলাফতকে ক্ষতিগ্রস্ত করবে, কষ্ট দিবে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মোকাম বা পদমর্যাদা সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন এবং পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে খেলাফতের সঙ্গে যুক্ত ছিলেন। তাই প্রশ্নই উঠত না যে এরপরে তিনি তার মতামতে প্রতিষ্ঠিত থাকবেন, বরং তিনি বলতেন, যদি কোনো বিষয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত থাকে আর খলিফাতুল মসিহ এর বিরুদ্ধে কোনো ভিন্ন মতামত প্রদান করে, তখন আমার হৃদয়ে কোনো চিন্তাও আসেনি যে আমার ব্যক্তিগত কোনো মতামত আছে। এটি হচ্ছে বিশ্বস্ততা, এটি পরিপূর্ণ বিশ্বস্ততা। অতএব এই দৃষ্টিকোণ থেকেও আমাদের আল্লাহ তাআলার প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে খেলাফত ব্যবস্থাপনা আল্লাহ তাআলার কৃপায় সেই ব্যবস্থাপনা যা আল্লাহ তাআলার আকাঙ্ক্ষা অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে এবং সে অনুযায়ী চলতে থাকবে। কোনো ধরনের জাগতিক বাদশাহাত বা রাজতন্ত্র এখানে আসবে না। যুগ খলিফা তার নামাজে এবং রাতের বেলা উঠে জামাতের সদস্যদের জন্য দোয়া করে। কোনো রাজা বাদশাহ পৃথিবীতে আছে কি যে এ ধরনের আমল করে? অতএব এই বিষয়টি যদি আপনারা স্মরণ রাখেন এবং সে অনুযায়ী যদি আপনারা আমলও করেন, তবেই আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন এই নিয়ামত তারা লাভ করবে যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে হতে তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই
প্রতিশ্রুতি থেকে অংশ লাভ করতে থাকবো, সেই লোকেরাও অংশ পেতে থাকবে। যদি আমল না করা হয় তাহলে এমন মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু খোদার প্রতিশ্রুতি ইনশাআল্লাহ কখনো ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পাবে আর হেদায়েত লাভ করতে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সে সমস্ত লোকদের সঙ্গে আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ যারা ঈমান আনে এবং সৎকর্মশীল। ঈমান এবং সৎকর্মের যে মান, এটি পূর্বের আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন। পরিপূর্ণ আনুগত্যের জোয়াল নিজেদের কাঁধে তুলে নাও, তবেই তোমরা মোমেন হবে, তবেই তোমরা সৎকর্ম করার প্রতি তোমাদের মনোযোগ নিবদ্ধ হবে এবং এই সৎকর্মে আরও বাড়ার তোমাদের তৌফিক লাভ হবে। আর তবেই আমরা খেলাফতের কল্যাণ থেকে কল্যাণ লাভ করতে থাকব। অতএব আল্লাহ তাআলা খেলাফতকে প্রতিষ্ঠিত রাখার এবং এর থেকে কল্যাণ লাভ করার জন্য আমাদেরকে এই উপদেশ দিয়েছেন, যারা এই খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকবে তারা যেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করে এবং তার আদেশের প্রতি আমল করে। এখন মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, ইতিহাস আমাদের বলছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটি আমরা দেখতে পাই যে মুসলমানদের মাঝে সত্যিকার খেলাফত অর্থাৎ খেলাফতের রাশেদা ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল যতক্ষণ পর্যন্ত তারা আনুগত্যের জোয়াল নিজেদের স্কন্ধে রেখেছিল। যখনই তারা আনুগত্যের বাইরে চলে গেছে, খেলাফত থেকেও বঞ্চিত হয়েছে। অতএব এই বিষয়টি সদা আমাদের মনে রাখতে হবে। আহমদিয়া মুসলিম জামাতের সাথে সম্পৃক্ত হয়ে যদি এর থেকে কল্যাণ লাভ করতে চান তাহলে খেলাফতের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রত্যেক আহমদির জন্য আবশ্যক। আর খেলাফতের প্রতি কামেল আনুগত্য করা আহমদির জন্য আবশ্যক। আর খলিফা ওয়াক্তের নির্দেশ মেনে চলা এবং তার সঙ্গে বিশ্বস্ততাপূর্ণ সম্পর্ক রাখাও প্রত্যেক আহমদির জন্য আবশ্যক। তবেই তারা সুপথ প্রাপ্ত হবে, তবেই তারা এর থেকে কল্যাণ লাভ করতে থাকবে, যা এমন এক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন যিনি সত্যিকার মোমেন আর খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকার দাবি করে। আল্লাহ তাআলার খেলাফতের এই যে ব্যবস্থাপনা, এটি এমন এক ব্যবস্থাপনা যে আল্লাহ তাআলা স্বয়ং মানুষের হৃদয়কে ঘুরিয়ে দেন। এটি ঐশী সাহায্য এবং সমর্থন। আর সবসময় সব খেলাফতের যুগে এটি আমরা দেখেছি। হযরত খলিফাতুল মসিহ আউয়াল হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার আসনে সমাসীন হন, তখন তার সাথেও আল্লাহ তাআলার বিশেষ সাহায্য সমর্থন ছিল এবং মানুষজন তার হাতে বায়াত করেছিলেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও আমরা দেখেছি ফিতনা ফাসাদ এবং নৈরাজ্য সত্ত্বেও আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন তার সঙ্গে ছিল এবং এই সাহায্য এবং সমর্থন মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য আবশ্যক ছিল। এবং আহমদীরা এক হাতে ঐক্যবদ্ধ হয় এবং যারা খেলাফতের ব্যবস্থাপনার বিরুদ্ধে ছিল বা ভবিষ্যতে খেলাফত প্রতিষ্ঠিত রাখার থেকে দ্বিমত রাখত, তারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের কোনো মূল্যই থাকেনি। এরপর তৃতীয় খেলাফতের যুগেও আমরা দেখেছি যে কীভাবে এক হাতে আহমদীরা ঐক্যবদ্ধ হয়েছে। এরপর চতুর্থ খেলাফতের যুগেও দেখেছি যে কীভাবে লোকেরা ঐক্যবদ্ধ হয়েছে এক হাতে এবং কোনো ধরনের অনিষ্ট তাদেরকে বিচ্ছিন্ন হতে দেয়নি, ছত্রভঙ্গ হতে দেয়নি। এরপর যেমনটি আমি পূর্বেও কয়েকবার বর্ণনা করেছি, পঞ্চম খেলাফতের যুগে কীভাবে মানুষ সমবেত হয়েছিল, এটি একটি দৃষ্টান্ত, এটি একটি উদাহরণ, উপমা, এমন ঘটনার দৃষ্টান্ত। এটি একটি দৃষ্টান্ত, এর কোনো উপমা কোথাও পাওয়া যাবে না। দূর দূরান্তের লোকেরা সমবেত হয়েছিল এবং বিশ্বস্ততার এমন মান তারা প্রদর্শন করেছে যার কোনো তুলনা পৃথিবীতে পাওয়া যায় না। এখন বিশ্বের প্রতি তাকালে আপনারা দেখবেন আহমদিয়া মুসলিম জামাতই একমাত্র জামাত যারা এক ব্যবস্থাপনার মাঝে গ্রথিত আর আল্লাহ তাআলার কৃপায় জামাতের সঙ্গে সম্পৃক্ত এবং খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদের প্রতি আল্লাহ তাআলার অনেক কৃপা বর্ষিত হয়েছে। এর কথা ঠিক, শত্রুদের পক্ষ থেকে আহমদিয়া জামাতের উপর অগণিত জুলুম এবং অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছে, বিশেষ করে পাকিস্তানে এবং আরও অন্যান্য দেশে। কিন্তু আল্লাহ তাআলার কৃপায়, আল্লাহ তাআলার অনুগ্রহে আহমদি সবাই নিজেদের ইমানে প্রতিষ্ঠিত
এত সত্ত্বেও যে এই দুঃখ কষ্ট আমাদেরকে আমাদের ধর্ম থেকে সরাতে পারবে না, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি, আমাদের বংশধরদের প্রতি যে পুরস্কার আজির বাড়ি বর্ষণ করছে, এর কোনো মোকাবেলাই হয় না। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, 1974 সনে জামাতের বিরুদ্ধে যে দাঙ্গা হয়েছিল, তা সত্ত্বেও জামাত ক্রমশ উন্নতি করতে থেকেছে এবং সমগ্র বিশ্বে জামাত ছড়িয়ে পড়েছে। 1984 সনে জামাতের বিরুদ্ধে যে কালা কানুন প্রবর্তন করা হয়েছিল, এতে জামাতের অগ্রগতি স্থিমিত হয়নি। যুগ খলিফাকে পাকিস্তান থেকে, রাবোয়া থেকে, জামাতের কেন্দ্র থেকে হিজরত করতে হয়েছে, কিন্তু জামাতের উন্নতিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। জামাতের পাকিস্তান থেকে বেরিয়ে খেলাফতের অধীনে এবং খেলাফতের ছত্রছায়ায় এবং খোদা তাআলার কৃপাবাড়ির বর্ষিত হতে আল্লাহ তাআলার ফজল কিভাবে হয়েছে জামাতের প্রতি, আমরা দেখেছি একটি নতুন যুগের সূচনা হয়েছে। এবং চতুর্থ খেলাফতের যুগে আমরা দেখেছি যে কিভাবে জামাত উন্নতির পর উন্নতি করেছে। এরপর আজও আমরা দেখছি যে জামাত উন্নতির পথে আগুয়ান, এত সত্ত্বেও যে শত্রুরা চরম জুলুম অত্যাচার করছে আমাদের উপর। আজকাল আমরা দেখছি বিশেষভাবে 2010 সালের পরে, যখন বিদ্যবাদীরা ব্যাপক সংখ্যায় আমাদের দুটি মসজিদের উপরে আক্রমণ করে আহমদীদের শহীদ করেছিল। তারপরও বিভিন্ন সময় জামাতের সদস্যরা শহীদ হচ্ছে, কখনো বেশি কখনো কম। আর পঞ্চম খেলাফতের যুগে অগণিত শহীদ হয়েছেন আহমদীরা, কিন্তু আল্লাহ তাআলা তা সত্ত্বেও মানুষের ইমানকে কখনো দোদুল্যমান হতে দেননি। এটি আল্লাহ তাআলার কৃপা, অনুগ্রহ যে মানুষের ইমান ক্রমশ উন্নতি করে যাচ্ছে। নতুবা শুধু তারা ইমানেই প্রতিষ্ঠিত নয়, বরং তাদের ইমান ক্রমশ সুদৃঢ় হচ্ছে। একথা ঠিক যে অনেক মানুষ দুর্বল ইমানের অধিকারী হয়ে থাকে, কিছু মানুষ হয়তো পিছু হটে গিয়ে থাকবে, কিন্তু অধিকাংশ আহমদী ইমানের উপর প্রতিষ্ঠিত। আর আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কারে ভূষিত করছেন। আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন ভিন্ন পথে পুরস্কার দিচ্ছেন। তারা দেশের বাইরে যাওয়ার পথ খুঁজে পেয়েছে, এভাবে তাদের আর্থিকভাবে তারা উন্নতি লাভ করছে। বহির্জগৎ বিশ্বে আমরা দেখেছি অন্যান্য দেশে আহমদিয়া জামাত ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি খেলাফতের সঙ্গে ছিল, যার কল্যাণে এটি আমরা দেখতে পাচ্ছি যে আজ আমরা 213 বা 14টি দেশে আহমদিয়া জামাতের ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি। আর আল্লাহ তাআলার কৃপায় নিষ্ঠাবানদের জামাত প্রতিষ্ঠিত হয়েছে এবং দূর দূরান্তে বসবাসকারী লোকেরাও এমনভাবে যে কিভাবে খেলাফতের সঙ্গে তাদের নিবিড় বা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, পূর্বে আমি বলেছি। আর বিভিন্ন সময় বর্ণনা করে থাকি যে কিভাবে দূর দূরান্তের আফ্রিকার লোকেরা, গ্রামাঞ্চলে বসবাসকারীরা খেলাফতের সাথে সম্পর্ক বজায় রাখে। বিভিন্ন ক্ষতি সত্ত্বেও নিজেদের ইমানে তারা প্রতিষ্ঠিত থাকে। বুর্কিনা ফাসোতে ডোরি অঞ্চলে, যেখানে 8-9 জন আহমদীর শাহাদাত হয়েছে, আর ইমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। তাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং তাদের সন্তান সন্ততিরা ইমানের উপর প্রতিষ্ঠিত আছে। আর তারা বলে যে আমরা হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের প্রতি সেভাবেই ইমান রাখি যেভাবে আমাদের এই শহীদরা ইমান রেখেছেন এবং নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। আর আমরাও জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। আর আমরা খিলাফতের জন্য এবং খিলাফতের ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত রাখার জন্য সকল প্রকার কুরবানির জন্য প্রস্তুত আছি। আর এমন এমন ভালোবাসার বার্তা তারা আমার কাছে প্রেরণ করে যে আশ্চর্য হতে হয় যে এত দূরে বসবাসকারী লোকেরা, যাদেরকে আমরা অনেক সময় অশিক্ষিত মনে করি, তাদের মাঝেও ইমানের এমন উদ্দীপনা রয়েছে যে তাদের ভালোবাসা এবং খিলাফতের প্রতি তাদের প্রেম এক অসাধারণ উদাহরণ। অতএব আল্লাহ তাআলার অনেক কৃপা যে খিলাফতে আহমদিয়ার সাথে আল্লাহ তাআলা যে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তা স্থায়ী হবে, তা এই স্থায়ী ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত রাখার জন্য মানুষের হৃদয়কেও ইমানে পূর্ণ করে চলেছেন এবং পূর্ণ করে যাচ্ছেন। আফ্রিকার একটি দেশে আমি গিয়েছিলাম, এক ব্যক্তি যার হাতও সঠিকভাবে কাজ করতো না,
পঙ্গু ছিল, সে আমাকে সালাম করে আর এত জোরে আমাকে এ, সে জড়িয়ে ধরে যে আমার মনে হচ্ছিল সে আমাকে বেঁধে ফেলেছে। আর এত আশ্চর্য ছিলাম আমি যে কতই না ভালোবাসা সে প্রকাশ করছে, অথচ কোনো পরিচয় নেই, শুধুমাত্র খিলাফতের প্রতি ভালোবাসার কারণে এমনটি হয়েছে। দেখতেই মানুষ ক্রন্দন আরম্ভ করে দিত। পূর্বে কখনো সাক্ষাৎ হয়নি, কোনো পরিচয় নেই, কিন্তু এমনভাবে তারা কোলাকুলি করার সময় ক্রন্দনরত থাকতো যাতে বোঝা যেত যে কতটা তারা খিলাফতের প্রতি ভালোবাসা রাখে। আর তারা এই অঙ্গীকার করতো যে আমরা খিলাফতে আহমদিয়াকে প্রতিষ্ঠিত রাখার জন্য সকল প্রকার কুরবানি করতে প্রস্তুত আছি। এটি আমাদের অঙ্গীকারই নয়, বরং আমরা এটিকে পূর্ণ করে দেখাবো। অসংখ্য প্রতি বছর পত্র আসে আমার কাছে মানুষের, আর অনেক পত্র এমন আছে যেগুলো ছোট শিশু থেকে নিয়ে নারী, যুবক এবং বৃদ্ধদের পত্র রয়েছে, যে এমন এমন ভালোবাসার দৃষ্টান্ত তারা প্রকাশ করে যেগুলো দেখে মানুষ আশ্চর্য হয় যে কিভাবে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে খিলাফতের জন্য এবং জামায়াতের জন্য আর হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের জন্য ভালোবাসা ঢেলে দিয়েছেন, আর কিভাবে ইসলামের এক বেদনা তাদের মনে রয়েছে। অতএব এটি সেই জিনিস যা খিলাফতে আহমদিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, আর এটিকে জারি রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এর উপর প্রতিষ্ঠিত থাকলে, এর উপর প্রতিষ্ঠিত থাকবে যদি নেকির উপর প্রতিষ্ঠিত থাকো, নিজেদের পুণ্যকর্ম যদি করো, তাহলে তোমরা এর কল্যাণমণ্ডিত হবে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে এটিও বলেছেন যে তারা ঈমানে উন্নয়ন সাধনকারী এমন ব্যক্তি যারা কখনো শিরক করে না। অতএব আমাদের জন্য এটিও আবশ্যক যে আমরা যেন সর্বদা সর্বপ্রকার শিরক থেকে আত্মরক্ষা করি। কিছুদিন পূর্বে আমি ইউকের সুরাতে বক্তৃতা দিয়েছিলাম, সেখানেও আমি এটিই বলেছিলাম হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন উদ্ধৃতির বরাতে, যে যদি আমাদের মাঝে আমিত্ব থাকে, আমাদের মাঝে অহংকার থাকে, কোনো কর্মকর্তার মাঝে বা কোনো ব্যক্তির মাঝে, শুধু কর্মকর্তারাই নয় বরং প্রত্যেক আহমদী হলে সম্বোধিত, তাহলে আমাদের মাঝে শিরকের মিশ্রণ রয়েছে। অতএব আমরা যদি প্রকৃত কল্যাণ লাভ করতে চাই খিলাফতের কল্যাণ থেকে, তাহলে আর প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কল্যাণ রাজ্যের উত্তরাধিকারী হতে চাই, তাহলে আমাদের সর্বপ্রকার আমিত্ব এবং অহংকার থেকে মুক্ত হতে হবে এবং এ থেকে নিজেদেরকে পবিত্র করতে হবে। আর এমন কর্মকর্তারাও এবং এমন কর্মীরাও তখনই জামায়াতের জন্য কল্যাণকর সত্তা হবে যখন তাদের আমিত্ব শেষ হয়ে যাবে, যখন তাদের অহংকার নিঃশেষ হয়ে যাবে, আর শুধু এবং শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যখন তারা কাজ করবে। এরপর আল্লাহ তাআলা এটিও বলেছেন যে এরা এমন লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত আদায় করে। তিনি বলেন যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করে, আর এরা এমন লোক যাদের প্রতি আল্লাহ তাআলা কৃপা করবেন। অতএব আল্লাহ তাআলা এখন যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের মাধ্যমে এই পুরস্কারের ধারা, খিলাফতের পুরস্কারের ধারা জারি করেছেন, এ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য প্রত্যেক আহমদীর আল্লাহ তাআলার এই নির্দেশকে স্মরণ রাখতে হবে যে এর প্রতিশ্রুতি খিলাফতের কল্যাণকে জারি রাখার জন্য বা খেলাফতের কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য যে শর্ত, তা হলো পূর্ণ আনুগত্যকারীদের সাথে আল্লাহ তাআলার এই নির্দেশকে সর্বদা দৃষ্টিপটে রাখবেন। কেননা আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্যকারী তারাই যারা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখে আর তার ইবাদতকারী। এবং ইবাদতের জন্য যেমনটি আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই নির্দেশ দিয়েছেন যে নামাজ প্রতিষ্ঠা করো। অতএব নামাজ এর প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এর জন্য প্রত্যেক আহমদীর যে নিজেকে খিলাফতের সাথে সম্পৃক্ত করতে চায় বা সম্পৃক্ত মনে করে আর এ থেকে কল্যাণমণ্ডিত হতে চায়, তার এই বিষয়টিকে দৃষ্টিপটে রাখতে হবে যে আমরা নামাজের প্রতিষ্ঠার প্রতি পরিপূর্ণ মনোযোগ দিতে হবে আমাদেরকে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রতিষ্ঠার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে সালাত বা নামাজের উত্তম অংশ হলো জুমা, যেখানে ইমাম খুতবা পড়ে এবং নসিহত করে। আর খলিফায়ে ওয়াক্ত বা যুগ খলিফা জগতের অবস্থার দৃষ্টে বিভিন্ন সময়
আর বিভিন্ন ও, প্রয়োজনীয়তার নিরিখে বিভিন্ন নসিহত করে থাকেন যাতে জাতিগত ঐক্য এবং একতা সৃষ্টি হয়। সবার কিবলা একদিকে রাখেন খলিফায়ে ওয়াক্ত। আজ আমরা দেখি যে এর প্রকৃত চিত্র আমাদের চোখের সামনে রয়েছে। অতএব আজ এমটি এর মাধ্যমে আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করে দিয়েছেন যে যুগ খলিফার খুতবা পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি এলাকায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে দেখা যায়। আর শুধু তাই নয় যে খলিফায়ে ওয়াক্ত বা যুগ খলিফা যে এসব কথা বলছেন তা শুধু তার সামনে বসা লোকদের জন্য হয়ে থাকে, বরং অনেক চিঠি আমি পাই আফ্রিকা থেকে, তুরস্ক থেকে, রাশিয়া থেকে বা রাশিয়ান দেশসমূহ থেকে যে আপনি যে সকল কথা বলছেন তা এমন মনে হয় যেন একান্ত আমাদের জন্য বলছেন। আর এটি শুনে আমাদেরও নিজেদের সংশোধনের প্রতি দৃষ্টি আকর্ষিত হয়েছে আর এই অনুভূতি সৃষ্টি হয়েছে যে আসলেই খিলাফতের যে ব্যবস্থাপনা এটি এমন এক ব্যবস্থাপনা যা আমাদেরকে এক ঐক্যের মাঝে, এক ঐক্যের সুতোয় গেঁথে দিয়েছে। অতএব এমন নয় যে এটি শুধু পাকিস্তানের লোকদের জন্য হচ্ছে বা ইউরোপের লোকদের জন্য বলা হচ্ছে, বরং চিঠিপত্র থেকে আমি বুঝতে পারি যে পৃথিবীর প্রতিটি কোণায়, প্রতিটি দেশে যে সকল ব্যবস্থা রয়েছে সেখানে কোনো না কোনো এমন বিষয় রয়েছে বা কিছু না কিছু এমন বিষয় রয়েছে যেগুলো এর সাথে সামঞ্জস্যপূর্ণ আর এর জন্য মানুষ নিজেদের সংশোধনের সুযোগ পায়। আজকাল আমি ইসলামের ইতিহাসের বিষয়ে কথা বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বর্ণনা করছে, সেখানেও বিভিন্ন বিষয় এমন আসে যেগুলো আমাদের জন্য নসিহত, আর মানুষ এ থেকে অনেক কল্যাণমণ্ডিত হচ্ছে। এছাড়া ইসলামের ইতিহাস সম্পর্কেও তারা জানতে পারছে, ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে জানতে পারছে, আর এই প্রেক্ষিতে সাহাবীদের সিরাত সম্পর্কেও তারা জ্ঞান লাভ করছে। আর একই প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিষয়ে বিভিন্ন উপলক্ষে তার যে উত্তম আদর্শ রয়েছে সেগুলো জানতে পারছে। সেখানে কিছু কথা এমনও রয়েছে যেগুলো তাদের ব্যক্তিগত সংশোধনের জন্য তাদের জন্য উপকারী হচ্ছে আর তারা এ থেকে কল্যাণমণ্ডিত হচ্ছে, আর এর বহিঃপ্রকাশও মানুষ করে থাকে। অতএব খেলাফতই সেই মাধ্যম যা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যার মাধ্যমে এক ঐক্য জামাতে আহমদিয়ায় সৃষ্টি হয়েছে। আর পৃথিবীর 215টি দেশে বসবাসকারী প্রত্যেক আহমদি এক বিশেষ ঐক্যের অন্তর্ভুক্ত হয়ে নিজেদের সংশোধন করার চেষ্টা করছে এবং এর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে। আল্লাহ তাআলা যাকাত আদায়ের নির্দেশও দিয়েছেন, এটিও ধন সম্পদ পবিত্র করার জন্য একান্ত আবশ্যক, যে নিজেদের ধন সম্পদকে পবিত্র করার জন্য আবশ্যক। এতে অন্যান্য কুরবানিও অন্তর্ভুক্ত। আজ আমরা দেখি যে শুধু জামাতে আহমদিয়ার মাধ্যমেই এই অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত আছে, আর যুগ খলিফার আনুগত্যে সারা পৃথিবীতে জামাতের সদস্যরা চাঁদার মাধ্যমে জামাতের এবং জামাতের সদস্যদের প্রয়োজনীয়তা পূর্ণ হচ্ছে। এক দেশে ঘাটতি থাকলে অন্য দেশের মাধ্যমে তা পূর্ণ হয়ে যাচ্ছে। আফ্রিকায় যদিও মানুষ অনেক কুরবানি করে থাকে, কিন্তু তাদের অবস্থা এমন যে তাদের ব্যয়ভার তাদের আয় থেকে অনেক বেশি, তাই বাইরের দেশসমূহ থেকে সেখানে অর্থ প্রেরণ করতে হয়, আর এর মাধ্যমে সেখানে মসজিদ, মিশন হাউস ইত্যাদির ব্যবস্থাপনা চলমান রয়েছে। আর সেখানকার মানুষও এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ যে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত করে এ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার তৌফিক দান করছেন। বিরোধীরা সেসব দেশে যখন যায়, আর অনেক সময় এমন এমন জায়গায় তারা যায় যে আর গিয়ে বলে যে তোমরা কাদিয়ানি ধর্ম ছেড়ে দাও, মির্জাইয়ত ছেড়ে দাও, তারা ইসলাম ধর্ম পালন করে না আহমদিরা। কিন্তু মানুষ তাদেরকে এই উত্তরই দেয় যে এখন পর্যন্ত তোমরা আমাদের কোনো কিছু শিখাওনি। যেই আহমদিরা তাদের কাছে যায় তাদেরকে তারা বলে যে আর যখন জামাতে আহমদিয়া আমাদের কাছে এসেছে, তারা আমাদের গ্রামে, আমাদের উপশহরে, আমাদের শহরগুলোতে মসজিদ বানিয়েছে, আমাদের শিক্ষার দিকে দৃষ্টি দিয়েছে, আমাদেরকে স্কুল প্রদান করেছে, আমাদেরকে হাসপাতাল বানিয়ে দিয়েছে, আর আমাদেরকে ধর্ম শিক্ষাও দিচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, আমাদেরকে কোরআন শরীফের অনুবাদ শেখাচ্ছে।
তোমরা তো এখন পর্যন্ত আমাদের জন্য কিছুই করোনি, আর আজ তোমরা তাদের বিরোধিতা করার জন্য এখানে এসেছো, আর এই কথা বলছো যে তারা মুসলমান নয়, আমাদের পেছনে পড়ে আছো। যদি তারা মুসলমান না হয় তাহলে পৃথিবীতে আর কোনো মুসলমানই নেই। এটি হলো সেই উত্তর যা নৌবাহিনীরা তাদেরকে প্রদান করে। অতএব এটিও সেই ব্যবস্থাপনারই কল্যাণ ধারা যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আর্থিক কুরবানির স্পৃহা সৃষ্টি করেছেন, আর চাঁদা এবং জাকাতের মাধ্যমে এর যে বৈধ ব্যয় তা করা হচ্ছে, আর দরিদ্রদের প্রয়োজন পূর্ণ করা হচ্ছে, আর ইসলাম প্রচারের কাজও করা হচ্ছে। যা হোক, যেমনটি আমি পূর্বেও বলেছি, এমন কতিপয় অবস্থা রয়েছে যার কারণে কোনো কোনো স্থানে কিছু কঠিন অবস্থাও সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ রয়েছে, আরবের কিছু দেশ রয়েছে, আফ্রিকার কিছু দেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এবং অন্যান্য স্থানেও বা আরও কিছু স্থান রয়েছে ফিলিস্তিনেও আজকাল, যেখানে অল্প কিছু আহমদি রয়েছে, তারাও খুবই কষ্টে জীবনযাপন করছে সামগ্রিকভাবে। সেখানে পুরো জাতি অর্থাৎ ফিলিস্তিনে বসবাসকারীরা সবাই এই কাঠিন্যের মাঝে রয়েছে, এবং তাদের উপর একান্ত অন্যায়ভাবে এমন অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে এই নির্যাতন থেকে রক্ষা করুন বা মুক্তি দিন, যা ফিলিস্তিনবাসীদের উপর করা হচ্ছে। আর তাদের অর্থাৎ অত্যাচারীদের চেষ্টা হলো তাদের যেন পরিপূর্ণভাবে বংশধারা কর্তন হয়ে যায়, আর তারা তাই চেষ্টা করছে। আল্লাহ তাআলা কৃপা করুন। কিন্তু যা হোক, আহমদিরা যারা রয়েছে তারা এই সমস্ত বিপদাবলী দেখা সত্ত্বেও এই বিষয়ের জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ যে আমাদের মাঝে খিলাফতের ধারা রয়েছে, যা আমাদের আশ্বস্তি প্রদান করে এবং আমাদের প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করে। পৃথিবীতে আমরা দেখি যে যেমনটি হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলেছিলেন যে বিভিন্ন বিপদাবলী আসবে, কিছু প্রাকৃতিক বিপর্যয়ের আকারে, কিছু মানুষের নিজের ভুলের কারণে, আর এক ফিতনা ও ফাসাদে জগৎ পড়ে আছে, যার কারণে যুদ্ধ হচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। যদি তারা এখনো আল্লাহ তাআলার প্রতি দৃষ্টি না দেয়, তাহলে পৃথিবীর উপরে এক ধ্বংসযজ্ঞ আসতে যাচ্ছে, যার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বহুবার ভবিষ্যৎবাণী করেছেন। অতএব খিলাফতের ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত হয়েছেন তাদের উচিত এই দিকে দৃষ্টি দেয়া যে আমাদেরকে জগৎবাসীকেও ধ্বংস থেকে রক্ষা করতে হবে, আর যখন আমরা জগৎবাসীকে ধ্বংস থেকে রক্ষার অঙ্গীকার করব তখন এর জন্য চেষ্টাও করব। আর চেষ্টা হলো এই যে জগৎকে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসার পূর্ণ চেষ্টা করুন, এবং এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য নিজেদের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে চেষ্টা করুন, এবং এর জন্য প্রাণ সম্পদ এবং সময় কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যান। আর নিজেদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে এমনভাবে উন্নীত করুন যেন আল্লাহ তাআলার বিশেষ কৃপা প্রত্যেক আহমদীর প্রতি বর্ষিত হয়, আর তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী হতে পারে। আর যখন আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী হবেন আপনারা, তখন যেখানে জগৎকে রক্ষা করতে পারবেন, সেখানে এর পাশাপাশি আপনারা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেও রক্ষাকারী হবেন, কেননা এইসব বিপদাবলী এত বেশি গম্ভীর আকার ধারণ করছে, আর আগামীতে জানা নেই যে কি হবে, যার মানুষ কল্পনাও করতে পারবে না। অতএব সর্বদা স্মরণ রাখবেন যে খিলাফতে আহমদিয়ার সাথে যুক্ত হওয়ার মাঝেই এখন পৃথিবীর স্থায়িত্ব নির্ভর করছে, আর এটি সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা যা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছিলেন, এবং যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এবং যা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের মাধ্যমে যা সূচিত হওয়ার ছিল। অতএব খিলাফতে আহমদিয়ার এই যে শিকল, এটি আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, এবং আল্লাহ তাআলার সাথে যুক্ত করার জন্য এই শিকল এর সাথে যুক্ত হওয়ার প্রত্যেক আহমদীর চেষ্টা করা উচিত। আর যখন আমরা তা করব তখনই আল্লাহ তাআলা আমাদেরকে নিজ কৃপার উত্তরাধিকারী করবেন, আর এটি এমন হবে যা পৃথিবীর অন্য কেউ লাভ করতে পারবে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি আমি শেষে পড়তে চাই। তিনি আলাইহিস সালাম বলেন যে এটি মনে করো না যে খোদা তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন,
তোমরা খোদার হাতে বপিত এক বীজ যা জমিতে বপন করা হয়েছে। খোদা তাআলা বলেছেন যে এটি বৃদ্ধি পাবে এবং ফুলে ফলে সুশোভিত হবে এবং সকল দিকের শাখা প্রশাখা বিস্তৃত হবে এবং এক বড় বৃক্ষে পরিণত হবে। অতএব তারা কল্যাণমণ্ডিত যারা খোদা তাআলার কথায় ঈমান রাখে আর মাঝখানে যে সকল পরীক্ষা এবং বিপদাপদ আসে সেগুলোকে ভয় করে না, কেননা পরীক্ষার আশাও আবশ্যক, যেন খোদা তাআলা তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন যে কে নিজ বয়াতের অঙ্গীকারে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। যে কোনো পরীক্ষায় দোদুল্যমান হয়ে যাবে সে খোদার কোনো ক্ষতি করতে পারবে না, বরং তার দুর্ভাগ্য তাকে জাহান্নামী করবে। যদি সে জন্ম না নিত তাহলেই তার জন্য উত্তম ছিল, কিন্তু যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করবে এবং তাদের উপর বিপদাবলীর ভূমিকম্প আসবে এবং বিভিন্ন জাতি তাদেরকে হাসি ঠাট্টা করবে এবং পৃথিবী তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করবে, তারাই শেষ পর্যন্ত সফল হবে এবং বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত হবে। খোদা তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন যে আমি নিজ জামাতকে যেন জানিয়ে দেই যে যারা ঈমান এনেছে, এমন ঈমান যে এর সাথে জাগতিক কোনো ময়লার মিশ্রণ নেই এবং যা আর ঈমান এবং ইতাতের কোনো মান থেকে নিম্ন স্তরের নয়, এমন লোকেরাই খোদার পছন্দনীয়। আর খোদা তাআলা বলেছেন যে তাদের পদক্ষেপই সত্যতার পদক্ষেপ। অতএব আল্লাহ তাআলার কৃপায়, যেমনটা আমি বলেছি, পৃথিবীর প্রতিটি কোনায় প্রতিটি দেশে আল্লাহ তাআলা জামাতে আহমদিয়াকে, হযরত মসিহে মাউদ আলাইহিস সালামকে, খিলাফতে আহমদিয়াকে এমন সব লোক দান করেছেন যারা নিজেদের কুরবানির মানে অগ্রসর হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের সাথে যে ওয়াদা করেছেন সেগুলো আমরা পূর্ণ হতে দেখছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন যে এই পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ আল্লাহ তাআলা আমার সাথে কৃত সমস্ত ওয়াদা পূর্ণ না করবেন, কিছু আমার জীবদ্দশায় আর কিছু আমার পরে, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবদ্দশায় এবং কিছু তার মৃত্যুর পর। আর সেগুলো আল্লাহ তাআলা আমরা আজ পর্যন্ত দেখছি যে পূর্ণ করে চলেছেন। আর খিলাফতের ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছেন তারা তা দেখতেও পাচ্ছেন, আর ইনশাআল্লাহ তাআলা আগামীতেও তারা তা দেখতে পাবেন। অতএব আমাদের মাঝে প্রত্যেকের জন্য আবশ্যক হলো হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ পেয়ে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন সেগুলো থেকে অংশ লাভ করার জন্য বা সেগুলোর উত্তরাধিকারী হওয়ার জন্য, আল্লাহ তাআলার ওয়াদার কল্যাণমণ্ডিত হওয়ার জন্য খোদা তাআলার ভয় নিজেদের হৃদয়ে প্রতিষ্ঠিত করি এবং জগৎবাসীর হৃদয়ে প্রতিষ্ঠিত করি এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে প্রতিষ্ঠিত করি এবং ব্যবহারিকভাবে খোদা তাআলার তৌহিদের বহিঃপ্রকাশকারী হতে পারি, জগৎবাসীকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারি, মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করতে পারি এবং নিজেদের ঈমানের সুরক্ষাকারী হতে পারি এবং পরিপূর্ণ ঈমানের নমুনা প্রদর্শনকারী হতে পারি এবং ঈমানের মানে উন্নয়ন সাধন করতে পারি, যেন আমাদের পদক্ষেপ সত্যতার পদক্ষেপ হতে পারে খোদা তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী এবং এই কল্যাণে আমরা কল্যাণমণ্ডিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন যেন আমাদের মাঝে প্রত্যেকে খিলাফতে আহমদিয়াকে প্রতিষ্ঠিত রাখার জন্য প্রত্যেক কুরবানির জন্য প্রস্তুত থাকে এবং আমরা যে অঙ্গীকার করি বিভিন্ন সময়ে অঙ্গ সংগঠনের অঙ্গীকারও রয়েছে, তারা যেন তা পূর্ণকারী হতে পারে এবং আল্লাহ তাআলা আমাদের জীবদ্দশায় এমন যুগ নিয়ে আসুন যেন আমরা দেখতে পারি যে পৃথিবীতে আল্লাহ তাআলার একত্ববাদের পতাকা সর্বত্র উড্ডীন রয়েছে আর আল্লাহ তাআলার আনুগত্যে মানুষ দলে দলে চলে আসছে আর আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্যকারী হওয়ার চেষ্টা করছে। আর যখন এটি হবে তবে সেই দিন আসবে যা আমাদের জন্য আনন্দের দিন হবে, সেটি সেই দিন যা আমাদের জন্য এমন বরকতমণ্ডিত দিন হবে যখন আমরা বলতে পারবো যে খিলাফতের যে ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন তার বরকতে বা কল্যাণে আজ আমরা কল্যাণমণ্ডিত হচ্ছি। আর এটি সেই দিন হবে যা পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষাকারী দিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের সংশোধন করার তৌফিক দিন আর আল্লাহ তাআলার বার্তা বা বাণীকে সারা জগতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। নামাজের পর আমি কিছু জানাজা পড়াবো। প্রথম যে স্মৃতিচারণ তা মোকাররম কর্নেল ডক্টর পীর মোহাম্মদ মুনির সাহেবের, তিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ফজলে উমর হাসপাতাল রাবুয়ার।
কয়েকদিন পূর্বে 85 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। 1963 সনে ডক্টর সাহেব নিজে বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হয়েছিলেন। এরপর 1967 সনে তিনি ওসিয়ত করেন এবং ওসিয়তকারী হন। 1991 সনে তার আমল দেখে তার পিতামাতাও বয়াত করার সৌভাগ্য লাভ করেন। কর্নেল পীর মোহাম্মদ মুনির সাহেব চাকরি থেকে অবসর গ্রহণের পর জেলা আমির মুলতান হিসেবে সেবা করছিলেন। 2004-এ রাবুয়া শিফট হন আর এরপর ফজলে উমর হাসপাতালে তাকে নিয়োগ দেওয়া হয়। জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করেছেন। এরপর কিছুদিন পর তাকে হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করা হয়। এই কাজও তিনি 12 বছর পর্যন্ত খুবই নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে নিজ দায়িত্ব পালন করেছেন। আর 2017 সনে যখন তাকে রিটায়ার করা হয় তখনও ডাক্তার হিসেবে তিনি হাসপাতালে সেবা করেছেন এবং এএনটি বিভাগে সেবা করেছেন। আর তিনি ওয়াকফে জিন্দেগি হিসেবে 19 বছর দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী আমাতুল মালিক সাহেবা, যিনি হজরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেব এর দৌহিত্রী, তিনি বলেন যে অত্যন্ত স্নেহবান পিতা এবং ভালোবাসার স্বামী ছিলেন। জামাত এবং খিলাফতের সাথে অত্যন্ত দৃঢ় সম্পর্ক ছিল। নিজের দায়িত্ব সম্পূর্ণ দায়িত্বশীলতার সাথে পালন করার চেষ্টা করতেন। খুবই নম্র স্বভাবের এবং সবার প্রতি খেয়াল রাখতেন। আমার পিতামাতার এবং আমার ভাই বোনদের এবং নিজ পিতামাতার খেয়াল সমানভাবে রেখেছেন। মানবতাকে সবার উপরে রাখতেন। ডিউটি থেকে বিলম্বে ঘরে ফিরলে কখনো তাকে জিজ্ঞেস করলে বলতেন যে মানুষের কাজ হলো ফাইলের সাথে, যখন ইচ্ছা ফাইল বন্ধ করে দেয়, কিন্তু আমার কাজ হলো মানুষের সাথে, তাই আমি তাদের সাথে কাজ করি এবং তাদের প্রয়োজনের প্রতি খেয়াল রাখা আমার জন্য আবশ্যক। একদিন তিনি বলেন যে অনেক দেরিতে ঘরে ফিরেন। জিজ্ঞেস করলে তিনি বলেন যে আজ এক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী এর অপারেশন ছিল এবং তার দেখাশোনাকারী কেউ ছিল না, তাই আমি তার কাছে বসেছিলাম যেন তার দেখাশোনা করতে পারি। এই তাহাজ্জুদ গুজার, নামাজ রোজায় অভ্যস্ত এবং নফল আদায় করতেন, রীতিমতো রোজা রাখতেন, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। আর যেমনটি আমি পূর্বে বলেছি, তার আমল দেখে তার পিতামাতা 1991 সনে বয়াত করেছেন। তার মাতা বলতেন যে আমরা মনে করতাম সে আহমদী, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না আর শুধু মির্জা সাহেবকে মানে। আমি এই বিষয়টি পছন্দ করতাম না, কিন্তু যখন আমি দেখলাম যে আমার পুত্র তাহাজ্জুদ গুজার এবং নামাজও পড়ে নিয়মিত, তখন আমি ভাবলাম যে আহমদীরা ভুল হতে পারে না। এইভাবে তার নিজের আমল তার পিতামাতার জামাতের অন্তর্ভুক্ত হওয়ার কারণ হয়েছে। বয়াত তিনি যেহেতু নিজে যাচাই বাছাই করে করেছিলেন, তাই খুবই বা আমল আহমদী ছিলেন। খিলাফতের সাথে একান্ত ভালোবাসা রাখতেন, সর্বদা নিজেকে খিলাফতের সাথে বেঁধে রেখেছেন আর সর্বদা নিজেও এবং সন্তানদেরও বা অন্যদের হুজুরের কাছে চিঠি লেখা আর নসিহত করতেন। আর সেবার জন্য কখনো তিনি কোনো পদের জন্য লালায়িত ছিলেন না, বরং আমাকে নিজেও লিখেছেন যে আমাকে যেখানে যখনই কাজে লাগাবেন আমি প্রস্তুত আছি। তার সুখসন্তত পরিবারে স্ত্রী এবং 3 পুত্র রয়েছে, পৌত্র পৌত্রীরা রয়েছে। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা এবং কৃপার আচরণ করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হলো মুকাররমা সেলিমা জাহেদ সাহেবার, যিনি সামিউল্লাহ জাহেদ সাহেব মুরব্বী সিলসিলা, বর্তমানে কানাডা নিবাসী। তার স্ত্রী, তিনি কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়তকারিনী ছিলেন। শোকসন্তপ্ত পরিবারে স্বামী ছাড়া এক কন্যা এবং 3 পুত্র রেখে গেছেন। তার এক পুত্র আতাউল মোমেন জাহেদ সাহেব মুরব্বী সিলসিলা জামিয়া ইউকের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লিখেন যে আমার মাতা জাহেদ সাহেব, মোমেন জাহেদ সাহেব লিখেছেন যে আমার মাতা নিয়মিত
60-70 শিশুকে কোরআন শরীফ পড়াতেন। नहीं जायद मोहम्मद মোমেন জাহেদ সাহেবের পিতা লিখেছেন এটি, যে তিনি নিয়মিত 60-70 জন শিশুকে কোরআন শরীফ পড়াতেন এবং তার মৃত্যুর পর তিনি, অর্থাৎ মরহুমার মাতা পড়াতেন, আর তার মৃত্যুর পর তিনিও এই কাজ জারি রেখেছেন এবং কোরআন শরীফ পড়াতে থেকেছেন। আর বরং আরও অনেক আহলে হাদিস এবং আহলে সুন্নত এর অনুসারীরা এই কথা স্বীকার করতো যে আমাদের সন্তানদের তিনি কোরআন শরীফ পড়িয়েছেন বা শিখিয়েছেন। তিনি লিখেন যে খুবই সহজ সরল, নিষ্ঠাবতী এবং খিলাফতের প্রতি বিশ্বস্ত এক নারী ছিলেন। তার পুত্র আতাউল মুমিন জাহিদ লিখেছেন যে কষ্টের দিনগুলোতে নিজের জন্য খরচ করার পরিবর্তে মানুষের সাহায্য করতেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা এবং কৃপার আচরণ করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر